তো হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের দুপুর এখন করা হচ্ছে, দুপুরও বলবো না তো বিকেলে বলবো, 4টে বাজে। তো ঘড়িতে এখন 4টে বাজে। আজকের থেকে ভিডিওটা আর কি স্টার্ট করলাম। তো আমার ছেলে মানে এখন আর কি বাড়িতে থাকবো না, আমরা একটু এক জায়গায় যাব। আমার মামা শ্বশুরের, বড় মামা শ্বশুরের ছোটো ছেলের জন্মদিন, সেখানে আর কি যাব। আর আমার ছেলে চলে গেছে সকাল 9টার সময়, চলে গেছে ঠাম্মির সাথে। এখন আমরা যাব আর মানে 6টার মধ্যে আর কি চলে আসবো। এখন মধ্যে বাজে ঘড়িতে ঠিক 4টে। তো সকালে অনেক কাঁচা ধোয়া করেছি, সেইগুলো এখন গুছাবো। মানে এতক্ষণ ছেলে ছিল না আর কি, তার জন্য আর কি হচ্ছে অনেক কাজকর্ম করেছি। আর ব্লাউজ করেছি, 1.5 ডজন ব্লাউজ করলাম সকালে। তারপরে অনেক কাঁচা ধোয়া করেছি, তো সেইগুলো এখন আর কি আর কি ভাঁজ করে রাখবো, ঘর দোর মুছবো। তো দেখতে থাকো তোমরা। তো তারপর দেখো সকালবেলা অনেক কাঁচা ধোয়া করেছিলাম, তো সেগুলো এখন আর কি ভাঁজ করে নিচ্ছি। কারণ সকালবেলা কাচাকুচি করে তুলে রেখেছিলাম, বেশিক্ষণ রোদে তো রাখা যায় না জামা কাপড়। তো সেগুলো অনেকক্ষণ আগে তুলে নিয়ে এসেছিলাম। আর আমি যেহেতু ব্লাউজ করছিলাম, তার জন্য না আমি মানে আগে উঠে মানে ভাঁজ করে নিই আর কি। আমার ছেলে তো বাড়িতে নেই, আমার ছেলে ঠাম্মির সাথে সকাল 9টার সময় চলে গেছে। আর মানে আর একটা দাদু বাড়ি চলে গেছে, মানে আমার মামা শ্বশুরদের বাড়ি চলে গেছে। তো আজকে আমার মামা শ্বশুরের, বড় মামা শ্বশুরের মানে ছোটো ছেলের আজকে জন্মদিন, তো তার জন্য চলে গেছে। আর আমি যাব, কিন্তু আমি আর তোমার দাদাভাই আর কি বিকেলবেলা যাব। কারণ এতদিন পর আজকে প্রায় এক দেড় মাস পর আর কি আজকে তোমার দাদাভাইয়ের কাজের খবর রয়েছে। তো তার জন্য আমি বললাম যে থাক, মানে কাজ ছুটি করতে হবে না, কাজে যাও, কাজ থেকে এসে তারপরে যাব। তো তার জন্য ও আর কি কাজে যাবে। আর হচ্ছে লেট হয়ে গেছে, ওর জন্যই মানে যেতে আমাদের আর কি যেতে যেতে অনেকটাই মানে বিকেল হয়ে গেছে। কাজ থেকে আসলো, তারপর ধরো রেডিমেডি হওয়ার ব্যাপার আছে, তো তার জন্য। আর কি বলো তো, ফাও কাজটা বন্ধ করলাম না, কারণ এতদিন পর আজকে কাজ হলো, তার জন্য বললাম কাজটা বন্ধ করতে হবে না। আমার ছেলে চলে গেছে, ঠাম্মিদের সাথে চলে গেছে। আর বাড়িতে আমি তো একা ছিলাম। সকালবেলা খেয়েছিলাম, কোনো রকম ছিল খাবার ঘরে, তো সেটাই খেয়েছিলাম। আর দুপুরে রান্না করব না, দুপুরে হচ্ছে যেহেতু ওখানে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আছে, তো ওখানে তো গিয়ে খাবো, যে দুপুরে রান্না করব না। তার জন্য এখন তো আমার কোনো কাজকর্ম নেই, আমার ছেলেও নেই সারাদিনের বাড়িতে। তো আজকে ভাবলাম তাহলে হচ্ছে মানে জোর দিয়ে মালটা করি। তো 1.5 ডজন মাল যেন না হয়ে গেছে সকাল, মানে অনেক বেলাতেই বসেছি, কারণ আমি সব কাঁচা ধোয়া করেছিলাম আর কি। তো সেইগুলো হচ্ছে কাঁচা ধোয়া করেছি, সেইগুলো কেচে টেচে আমি 10টার সময় মাল করতে বসেছি। 10টার সময় মাল করতে বসছি, মাল টাল করা হয়ে গেছে। এই যে এখন বাজে 2:30 বাজে, 2:30 কি 3টে বাজে, ঠিক আছে। তো এখন আমি উঠে এখন সব জামা কাপড়গুলো আর কি সব আমি মানে ভাঁজ করে রাখবো, তারপর স্নান করবো। তোমার দাদাভাই দেখো মানে কাজ থেকে চলে এসছে, তাড়াতাড়ি চলে এসছে। আমি ভেবেছিলাম হয়তো লেট করে আসবো, তারপর দেখি 3টের মধ্যেই চলে এসছে আর কি। ওই জন্য রান্নাও করিনি। তো ও এসে বলছে খিদে পেয়ে গেছে। আমি তাহলে আসলে পরে এত তাড়াতাড়ি আসবে, তাহলে বলতে পারতাম, তাহলে রান্না করতে পারতাম। তো আমি তো রান্না করিনি। তারপর দেখি আমার শ্বশুর রান্না করেছিল, তারপর শ্বশুরের ওই ঘর থেকে খাবার নিয়ে এসে খেলো। আর দেখো আমি তোমার দাদাভাই যেগুলো ওই কাজে পড়ে গেছিলো, তো সেইগুলো আর তারপর ধরো কাজের জামা প্যান্ট, সেগুলো রেগুলারই ধুয়ে দিই। মানে যখন মানে কাজ থেকে আসে তখনই ধুয়ে দিই। হ্যাঁ, গরমের মধ্যে তো তার জন্য ধুয়ে দিলে গাটা চুলকোয় না। তাই দেখো সেগুলো আমি আবার মানে কাচতে বসলাম। আর আমার ছেলের 2টো প্যান্ট ছিল, সেগুলো কেচে দেবো। আর সকালবেলা সেই মালে বসছি, আর তারপরে না উঠিনি, যে এখন উঠে সব কাজকর্ম সেরে তারপরে আবার রেডি হব। মানে আজকে না তো শরীরটা খুবই খারাপ লাগছিলো, কারণ সকাল দিয়ে অনেক কাজকর্মই সেরেছি। আর আমার ছেলে ছিল না যেহেতু, তার জন্য ব্লাউজটাও একটানা করতে পেরেছি। আর ও থাকলে আমি একটানা বসে ব্লাউজ করতেই পারি না, ঠিক আছে। তো কি আমার একটু সকাল সকাল গেলে না একটু ভালো লাগে, বেশ যাই না কোথাও। তো ভেবেছিলাম যে সকাল সকাল যাব, কিন্তু কি আর করব, সকাল সকাল যাওয়ার হলো না। তারপর দেখো এদিকে কাঁচা ধোয়া করবো, আর এদিকে তোমার দাদাভাই ছিল আর কি, ওর সাথে কথা বলছিলাম আর কাঁচা ধোয়া করছিলাম।
আর জানো তো আমি তো অনেকটা সকালে মানে ভাত খেয়েছিলাম আর কি, তো অনেক খিদেও পেয়ে গেছে। খিদে পেয়ে গেছে, কী করবো, আবার এখন একার জন্য রান্না করব, তাই ভাবলাম দূর থাক, রান্না করবো না, দেখবার কাজের মধ্যে থাকলে না তো খিদেও পায় না। তো তারপরে মানে কাজ টাজ করছিলাম, তা মানে মাঝে মাঝে খিদে পাচ্ছিলো, মাঝে মাঝে খিদে পাচ্ছিল না, কিন্তু আলিস্যেমিগিরি করে কিছু করিও নি আর খাওয়াও হয়নি, মানে অনেকটা সকালে ভাত খাওয়া হয়ে গেছে আর কি। আর দেখো এগুলো আমি এখন কাঁচা কাঁচা ধোয়া করে নেবো, ভাবছিলাম যে করবো না, আবার ভাবলাম কিন্তু এগুলো কোথায় রাখবো, রাখারই তো জায়গা নেই, তার জন্য ভাবলাম থাক ধুয়ে দিই, তো শুকিয়ে যাবে। আর কি বলতো, এটা তো এখন যদি ধুয়ে দিই, এখন তো প্রায় 4টের কাছাকাছি বেজে গেল, হ্যাঁ এখন তো আর শুকোবে না, তো ঘরের মধ্যে নিয়ে নেবো রাত্রিবেলায়, মানে পাখার হাওয়াতে শুকিয়ে যাবে। আর দেখো আমি এই যে মেলে দিচ্ছি আর কি, জলটা আর কি করলাম না, এইভাবে মেলে দিলাম। এখন আমার অত টাইম নেই জলটা ঝরানোর জন্য, ঠিক আছে, খুব তাড়াহুড়া করছি আর কি। একজনের মানুষের বাড়িতে গেলে তো আর খাওয়ার টাইমে মানে খেতে যাব, সেটা কীরকম লাগে বলো, মানে কিছুক্ষণ যদি নাই বসি তাহলে নিজের কেমন লাগে না, সেটাই ভাবছি, তাড়াহুড়া করছি। তারা যতই করি না কেন জানো তো, লেট তো হয়েই যায়, আমার হয়ে গেছে, মানে বলে না মেয়ে মানুষের লেট হয়, কিন্তু আমাদের বাড়িতে উল্টো, আমার হয়ে যায় কিন্তু আমার দাদা ভাইয়ের হয় না, মানে ও টিপির করে যাবে, এদিকে যাবে, ওইদিকে যাবে ঘুরতে, ঠিক আছে, তারপরে ও রেডি হবে। আর আমি তো স্নান টান করে অনেকক্ষণ আগে রেডি হয়ে নিয়েছিলাম, আর ও তো রেডিই হচ্ছিল না, তাই একটু বকাবকি করলাম, তারপর রেডি হলো। আর আমার ছেলে তো গেছে, ও তো ভালোই মজাতে রয়েছে, ও মানে কোথাও গেলে মানে খুব আনন্দ পায় আর কি। আর আমার কথা তো মনেই করে না, আর বাড়িতে থাকলে মা ছাড়া বোঝেও না, ঠিক আছে। একবারও ফোনও করিনি, আর আমিও করিনি, কারণ আমি কাজের মধ্যে ছিলাম, তো জন্য আর ফোনও করা হয়নি। তারপর দেখো এখন ঘরটা আর কি মুছে নেবো। আর এদিকে বাসন কোসন ছিল, ওগুলো দেখো রয়েছে, ওই যে গামলা রয়েছে, তো সেগুলো মাজবো, একবারে ঘরটা মুছে আসি তারপরে মাজবো। তারপরে জামা কাপড়গুলোকে, আর আমি জানো তো জামা কাপড় যে কাছে আমি না আছাড় দিতে পারি না, কেন বলো তো, আমার না এমনি কদিন ধরে খুবই মাজার সমস্যা হয়েছে, মানে নিচু হয়ে কোনো কাজই করতো না, আর আছাড় টাছাড় দিলে না মাঝে কোমর খুব যন্ত্রণা করে, ওই জন্য আমি যখন সার্ফে ভিজে তখন আমি ভালো করে ডলে মানে এই করি, আর পরে আমি জল দিয়ে চুবিয়ে দিই, কী করবো, পারি না, কষ্ট হয় খুব, তার জন্য। আর আমার তো রেগুলার তো কাচা ধোয়া আছে, সকালে এক চট হয়ে গেল কাচা ধোয়া, আবার এখন এক চট হবে। তো তারপর দেখো এই ঘরটা আমি আর কি মুছে নিচ্ছি। আজকে আমার ছেলেকে মানে পড়াতে আসতো, কিন্তু যেহেতু আমার ছেলে নেই বাড়িতে, জন্য ম্যাডামকে ফোন করে না করে দিয়েছি যে আসতে হবে না। এই ঘরটা তো মুছে বেরিয়ে এসেছি, তো বারান্দার দিকে মুছতে আসলাম আর কি। আর বাড়িতে তো রান্না করি না ঠিক মতন, কতদিন হয়ে গেছে, বুধবার দিন থেকে রান্না করি না ঠিক মতন, ঠিক আছে, কারণ বুধবার দিনে আমার নিমন্ত্রণ ছিল, আমাদের বাড়ির পাশে স্বাদের, তো বুধবার দিন রান্না করিনি ঠিক মতন। বৃহস্পতিবার দিনকে আমি ব্লাউজ দিতে যাই, আমার মা মানে রান্না বান্না করে, তো বৃহস্পতিবার দিনকে এই মার বাড়িতে খেয়েছি। আর শুক্রবার দিন, আজকে শুক্রবার, তো শুক্রবার দিন এই যে মামাশাশুড়ি বাড়িতে নিমন্ত্রণ, মানে 3 দিন ঠিক মতন রান্নাই হয় না, ঠিক আছে। তো তারপর দেখো আমাদেরকে ঘরটার মোছা হয়ে গেল, বাসন কটা মাজবো আর স্নানটা করবো। মানে এত তাড়াহুড়া করছি জানো না, মানে আমি রেডি হয়ে গেছি, ব্লাউজ ট্লাউজ করে সব কাজকর্ম সে রেডি হয়ে গেছে, কিন্তু তোমার দাদাভাই এখন রেডি হয়নি। তার মধ্যে ভাবছিলাম যে বিকেলে দোকান দেব, ঠিক আছে, কিন্তু দেখো এখন আমরা যেতে যেতে কটা বেজে গেছিলো জানো, 6টা কি 6:30 বেজে গেছিলো যেতে যেতে, তখন গিয়ে আমরা কখন এসে দোকানটা। তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি, তো এখন যাবো, এখন বেজে গেছে ঘড়িতে ঠিক 5টা বেজে গেছে, তো অনেকটা লেট হয়ে গেল। তো এরকম টাইমে যাওয়া যায় বলো কারোর বাড়ি, কিন্তু কিছু করার নেই, তো কাজে গেছিলো তো অনেকদিন পর আজকে, তো তার জন্য লেট হয়ে গেল। আর দেখো এই কুর্তিটা আমি নতুন নিয়েছি, আজকেই পরলাম আর কি, তো এটার দাম জানো তো কত, 150 টাকা। তো আমার তো খুবই পছন্দ হয়েছে, দেখো কুর্তিটা, দেখো তো এখন যাব, তো আবার না চলে আসবো, আর বিকেলে না দোকান দেবো না, কারণ বিকেলে এখন এত লেট করে গেলে আর কি দোকান দেওয়া যায়। আর দেখো কানে কিছু পরিনি,
সোনার কানের আর পরতে এখন ইচ্ছে করছে না, যে সোনার কানের মানে বার করে আর পরি, তার জন্য আর কি পরবো না। তো দেখি রাস্তাতে যদি কানের কিনে নিতে পারি তো পরবো। আর আমার বড় বড় কানের আছে, আমি অত বড় কানের পরি না আর কি, ভালো লাগে না। তো কানের এখন আর কি পরছি না, দেখি দেখা যাক পরি কিনা কানের। তো দেখতে থাকো তোমার ভিডিওটা। তারপর দেখো আমরা বেরিয়ে চলে এসেছি আর কি। তো প্রায় কাছাকাছিই চলে এসেছি, আর বেশিক্ষণ লাগবে না। আর কী নেবো ভেবেই পাচ্ছিলাম না, অত বড় ছেলে। তারপর দেখো ভাবলাম তবে মানে তোমার ভাই বলে তাহলে পূজা ক্যাডবেরি নিই, তো 200 টাকা জন্য তো ক্যাডবেরি নিয়েছিলাম, মানে সব কিছু মিলেমিশে আর কি নিয়েছি। 200 টাকার মধ্যে ভালো সেরকম জিনিস হতো না, কি বলতো নিজস্ব লোকদের দিলে তো আর খারাপ জিনিস দেওয়া যায় না, না তো এই টাকার মধ্যে ভালো জিনিস হতো না। তার জন্য হচ্ছে ক্যাডবেরি নিলাম। আর বুঝতেই পারছো আমাদের এখন একটু অবস্থা টাইট, মানে টান টান আর কি। তো এই দিলাম। তো তারপর দেখো এই চলে এসেছি। এটা আমার ছোটো মামার মেয়ের জন্মদিন, এর জন্মদিন কয়েকদিন আগে ছিল। তো সেই এসেছিলাম, আর তারপরে এই যে আসলাম। তারপর দেখো এই যে বিরিয়ানি হয়েছিল, তো বিরিয়ানিটা খেয়ে নিচ্ছে। আর আমার না প্রচুর খিদে পেয়ে গেছিলো, তাই আগে এসে মানে খেতে বসে গেছি, মানে কিছুক্ষণ বসে তারপর খেতে বসলাম আর কি। তারপর দেখো এই যে খাওয়া হচ্ছে। আর এদিকে হচ্ছে আমার ছেলে তো আমাকে চিনতেই পারছে না। আমি বলছি আমার সাথে বাড়ি যাবি, বলছে না আমি যাবো না, থাকবো। তারপর দেখো মানে খেয়ে দিয়ে না, তাও আমরা কটার দিকে প্রায় ঘন্টাখানিক বসেছিলাম, তারপরে চলে এসেছি। আগে তো দোকান দেবো না, ওর জন্য ভাবছি থাক কিছুক্ষণ তাহলে বসি। আর দেখো হচ্ছে সবার প্রায় খাওয়া হয়ে গেছে, তো আমরা লাস্ট ফিনিশিং খেতে বসলাম আর কি। তো বন্ধুরা চলে আসলাম আর কি, এখন বাজে ঘড়িতে ঠিক 8:45। আর কি বলতো আজকে তো একটু ঘুমায়নি, তো খুব ঘুম পাচ্ছে, ঘুমে তাকাতে পারছি না। কিন্তু এখন ঘুমালে একদমই হবে না, কারণ ব্লাউজ করতে হবে। তো এখন দেখি কিছুক্ষণ 10-15 মিনিট শোবো, শুয়ে তারপরে একটু মাল করব। আর আজকের মতন ভিডিওটা এইটুকু। তোমরা যদি আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট করে দিও, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা যে যেখান থেকে ভালো থাকো সুস্থ থাকো, আজকের মতন গুড নাইট, টাটা।